নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটকে সামনে রেখে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবং কংগ্রেস, তাও আবার একটি মাত্র আসনে। পশ্চিম আসনে কংগ্রেসের প্রার্থী আশিস সাহা। যদিও এই আসনে আশিস সাহা প্রার্থী এবং সেই পোস্টারে দেখা যাচ্ছে যে তার পাশে বড় বড় অক্ষরে গোটা গোটা ভাবে লেখা রয়েছে INDIA, অর্থাৎ ইন্ডিয়া জোট। একেবারে দেখুন, নিউজ ভ্যানগার্ডের পর্দায় এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ছবি। প্রার্থীকে ভোট দেওয়ার জন্য যে পোস্টার, সেই পোস্টারের মধ্যে লেখা রয়েছে INDIA, অর্থাৎ একেবারে সার্কেলের মধ্যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া জোট। সেই ইন্ডিয়া জোটের কথাটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ত্রিপুরায় কংগ্রেসের পোস্টারে এক প্রকার বলা যায় ইন্ডিয়া, এই যে লেখা রয়েছে, এই লেখাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক রাজ্য রাজনৈতিক মহলে। ইন্ডিয়া জোট নিয়ে কেরলে কুস্তি বাম কংগ্রেসের, সেই জায়গাতে রাজ্যের কি অবস্থা রয়েছে? ইন্ডিয়া জোট নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে বাংলায় বাম কংগ্রেস পর্যন্ত। ত্রিপুরার এই মুহূর্তে অবস্থান কি রয়েছে? তবে এখনো পর্যন্ত যেটা, হ্যাঁ, পূর্ব আসন এখনো প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু পশ্চিম আসন, সেখানে প্রার্থী হয়েছেন আশিস সাহা। কিন্তু তার ছবির পাশে লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের মনোনীত প্রার্থী INDIA জোটের প্রার্থী, একেবারে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে আশিস কুমার সাহার নাম। এই প্রসঙ্গে নিউজ ভ্যানগার্ড যোগাযোগ করেছিল প্রবীর চক্রবর্তী, কংগ্রেসের মুখপাত্রের সঙ্গে। তিনি কি জানিয়েছেন, তার কি প্রতিক্রিয়া, শোনাবো। ইন্ডিয়া জোট করেই আমরা লড়াইটা লড়বো। এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি ইন্ডিয়া জোট থেকে। কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস সবচেয়ে বড় দল, সেই হিসেবে কংগ্রেস পশ্চিম আসনে প্রার্থী ঘোষণা করেছে। আমাদের কাছে মুদ্রা বিষয়টা হচ্ছে যে আমরা ত্রিপুরাতে পশ্চিম আসনে আমরা ইন্ডিয়া জোটের হয়েই লড়াইটা করব। তো ইন্ডিয়া জোট আপনারা পোস্টারে লিখেছেন, বা আপনি যে বলছেন ইন্ডিয়া জোটের প্রার্থী উনি, তো সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের যারা আছে, যেহেতু আমাদের রাজ্যে CPIM আর কংগ্রেস রয়েছে, সেক্ষেত্রে কি CPIM এর সাথে কথা হয়েছে? অর্থাৎ ইন্ডিয়া জোটের সাথে কথা হবার পরে কি এই সিদ্ধান্ত আপনাদের? কথাবার্তা যা চলার সেটা হচ্ছে কেন্দ্রীয় স্তরে কথাবার্তা হয়েছে, এবং আরো কিছু কথা বাকি আছে, সেটা সম্পন্ন হয়ে যাবে 2-4 দিনের মধ্যে। তাহলে কি বলবেন, তাহলে কি আশিস সাহা ইন্ডিয়া জোটের প্রার্থী না প্রার্থী নয়? ইন্ডিয়া জোটের প্রার্থী। তো ইন্ডিয়া জোটের প্রার্থী হলে তো সম্মতি হতে হবে অন্যান্য দলের সাথে, সেই সম্মতি হয়ে যাবে, সেদিন কোনো সমস্যা হবে মানে এখনো পর্যন্ত সম্মতি হয়নি না, এমন নেগেটিভ নয়। আমরা শোনালাম প্রবীর চক্রবর্তীর বক্তব্য। তিনি জানালেন পরিষ্কারভাবে যে ইন্ডিয়া জোটেরই প্রার্থী আশিস সাহা, কিন্তু এটাও তিনি উল্লেখ করেছেন যে এখনো সম্মতি হয়নি, সেটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অর্থাৎ কোথাও গিয়ে এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটকে কেন্দ্র করে রাজ্যের যাদের সঙ্গে জোটে যাবেন তাদের থেকে কোনো কিছু খোলাসা হয়নি, সে কথাই উঠে আসলো প্রবীর চক্রবর্তীর বক্তব্যের মধ্য দিয়ে। তবে হ্যাঁ, তিনি আশা রাখছেন যে সম্মতি হয়ে যাবে। এই প্রসঙ্গে বাম নেতা পবিত্র কর কি জানিয়েছেন, শোনাবো। এটা তো তারা বলতে পারবেন, তারা এটা করেছে। তবে আমরা তাদের সঙ্গে 2 প্রস্তুত সভা হয়েছে এই প্রার্থীর ব্যাপারটা দাঁড়ানো নিয়ে আর কি। তার থেকে ফাইনাল কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত হয় নাই। এখন আমরা আমাদেরটা আলোচনা করেছি, তারা তাদেরটা আলোচনা করেছে, তারা এটা বলেছিল। এখন আমাদেরও পলিট ব্যুরোর মিটিং তো আছে আগামীকালকে। টোটাল বিষয়টা নিয়ে আমাদের পলিট ব্যুরোর মিটিং হয়ে যাওয়ার পরে আমরা হয়তো আবার এখানে বসবো, রাজ্য আমাদের বসে আমরা ফাইনালি করবো আর কি। এই বিষয়টাতে কি আপনার কি এরকম মনে হয় যে অতি উৎসাহী কংগ্রেস? এটা তো এক্ষুনি না বলাটাই ভালো। তারা একটু আগ বাড়িয়ে সব করে ফেলেছে। এটা আর একটু পরে করলে সব দিক থেকেই ভালো ছিল আর কি। পবিত্র কর বাম নেতার বক্তব্য আপনারা শুনলেন। তারা আগ বাড়িয়েই করেছে এই কাজ, আর একটু পরে করলে ভালো ছিল, এমনটাই কিন্তু কোট আনকোট বক্তব্য রেখেছেন পবিত্র কর। এবং তিনি এটাও জানিয়েছেন পলিট ব্যুরো মিটিং, এবং সেই মিটিং এর পর জানা যাবে আসল সিদ্ধান্ত। সেই মিটিং এ রাজ্যের সদস্য মানিক সরকার, তিনি কি আদৌ উপস্থিত রয়েছেন, তিনি কি সম্মতি প্রকাশ করবেন, একের পর এক প্রশ্নই
ইতিমধ্যেই উস্কে দিচ্ছে রাজনৈতিক মহলকে। তবে হ্যাঁ, আগ বাড়িয়েই করেছে কংগ্রেস এই কাজ, এই কথা অকপটে স্বীকার করেছেন পবিত্র কর বাম নেতা। আমি সরাসরি চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে। অঙ্কিতা, আমরা প্রার্থী ঘোষণার পরই দেখতে পাচ্ছি একের পর এক পোস্টার, ফ্ল্যাগ, ফেস্টুন শুরু হয়ে গেছে চারিদিকে লাগানো, এবং সেই পোস্টারে ভীষণই তাৎপর্যপূর্ণভাবে রয়েছে আশিস সাহার পাশে INDIA, এই জোটের নাম। রাজ্য রাজনীতি তো রীতিমতো এক প্রকার বিস্মিত, কি বলবে? একদমই, দেখো তাদের যে পোস্টার যার কথা তুমি এই মুহূর্তে বলছিলে, তারা কিন্তু গতকাল থেকেই সেই পোস্টার দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু করেছিল, এবং আজকেও দেখা গেছে যে আশিস কুমার সাহাকে যখন সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছিল তখনও INDIA লেখা সেই পোস্টারটি রাখা হয়েছে, যেখানে তারা মূলত লিখেছেন যে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। আর তা নিয়ে মূলত রাজনৈতিক মহলে জল ঘোলা শুরু হয়। তারপর নিউজ ভ্যানগার্ড কথা বলে বাম নেতৃত্ব, তৎসঙ্গে কংগ্রেস নেতৃত্বদের সাথে। সেক্ষেত্রে কংগ্রেস বলছেন যে এখনো আলোচনা অনেকটাই বাকি রয়েছে, এখনো আরো 3-4 দিন পরে তারা আবারও আলোচনায় বসবে। আর সেই জায়গায় মূল প্রশ্ন যে আলোচনার হবার আগে কিভাবে একেবারে হলফ করে ইন্ডিয়া জোটের প্রার্থী লেখা হয়েছে, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করছে। তৎসঙ্গে বাম নেতা পবিত্র কর তিনিও বলছেন যে আগ বাড়িয়ে কংগ্রেস এই কাজটি করেছে, তাদের এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ দিল্লিতে যা আমরা এতদিন ধরে অভিযোগটা দেখছিলাম, বা ইন্ডিয়া জোটের যে ফাটল, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক নেতাদের মতবিরোধ, তা কিন্তু পুনরায় যেন ত্রিপুরাতেও দেখা গেল। অর্থাৎ দুই দলের নেতৃত্বরাই বলছে যে এখনো আরো আলোচনা বাকি রয়েছে। তবে আলোচনা বাকি থাকলেও এখনই কেন সেই পোস্টারে ইন্ডিয়া জোটের প্রার্থী লেখা হচ্ছে, সেটা নিয়েই মূলত এই মুহূর্তে কিন্তু চর্চা শুরু হচ্ছে। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জেনে নেব। আমার সাথেই রয়েছে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, এই যে তুমি আজ বাম নেতাদের সাথে কথা বললে, কি বুঝলে? রাজনৈতিক সমীকরণ কি বলছে? এই যে একে অপরকে বলছে যে এখনো আলোচনা বিস্তর বাকি রয়েছে, কিন্তু পোস্টারে তো একেবারে হল অফ করে লেখা, কি বলবে? মূলত বিষয়টা হচ্ছে, রাজনীতি হচ্ছে সমীকরণের খেলা, এবং এই সমীকরণে যে দল বাজিমাত করবে, এগিয়ে থাকবে, সেই দলে কিন্তু বাজিমাত করবে। এ বিষয়ে আমি একটু পিছিয়ে যেতে চাই। উদাহরণস্বরূপ 2018 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের সমস্ত বাম বিরোধী দলগুলিকে এক ছাতার তলে নিয়ে আসার জন্য কিন্তু বিজেপি চেষ্টা শুরু করেছিল, এবং তারা সেই ক্ষেত্রে সফল হয়েছিল। এবং বিশেষ করে যে বাম বিরোধী যারা কংগ্রেস মনোভাবাপন্ন ছিলেন, সেই কংগ্রেসের ঝুলি প্রায় শূন্য করে সেখানে কিন্তু সবটাই কিন্তু বিজেপিতে চলে গিয়েছিল। এবং যে 2018 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের যে ফলাফল, সেখানে ফলাফলে আমরা দেখলাম 5%, মানে 5%-এরও কম ভোট পেয়েছে কংগ্রেস। মানে তার মানে হচ্ছে বাকি সবটাই বাম বিরোধী ভোটটাই বিজেপির পক্ষে, এবং সেখানে চলে গেছে। ফলে বামেদের পরাজয় ঘটেছে, বিজেপি শাসন ক্ষমতায় এসেছে। এখন লোকসভা নির্বাচন 2024, ইতিমধ্যে বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে প্রার্থীপদ ঘোষণা করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে বিজেপি তাদের প্রার্থী মনোনীত করেছে, মনোনয়ন দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিক কারণে এখানে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস দাঁড়াবে নাকি বামেরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপির বিপক্ষে, সেটা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা এখনো রয়েছে বা ছিল। ইতিমধ্যে কংগ্রেসও তাদের প্রার্থীপদ ঘোষণা করেছে পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে। সেখানে আশিস কুমার সাহা, যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, তার নাম ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে ইন্ডিয়া জোট নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলছে, এই রাজ্যে হবে কি হবে না। কারণ বিভিন্ন রাজ্যে, এক এক রাজ্যে কিন্তু স্ট্র্যাটেজি এক এক রকম, রাজনীতির খেলায় কিন্তু এরকম হয়ে থাকে সাধারণত। তো সেই ক্ষেত্রে এই রাজ্যের স্ট্র্যাটেজি কি হবে? বাম কংগ্রেস যেহেতু বিগত 2023-এর বিধানসভা নির্বাচনে একসাথে নির্বাচনে জোট হয়ে লড়াই করেছে, সে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের অভিমত হচ্ছে এই নির্বাচনেও হয়তো তাদের একটা জোট হতে পারে। তবে সেই জোটটা আনুষ্ঠানিকভাবে হবে কিনা, এই নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় বাম এবং কংগ্রেস যে যারা নেতৃত্ব তারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা যে কথা বলেছেন, সরাসরি বলেননি, কিন্তু যে কথা বলেছেন তাতে বোঝা যাচ্ছে অনেকটাই যে জোট হতে পারে, কিন্তু জোটটা আনুষ্ঠানিক কিন্তু সেখানে ঘোষণা করা হয়নি। INDIA জোট, যেটা আমরা বলি ইন্ডিয়া জোট, সেখানে কিন্তু হয়নি। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে কংগ্রেসের যে প্রার্থী, মনোনীত প্রার্থী আশিস কুমার সাহার যে ফ্ল্যাগস বা ফেস্টুন, সেগুলিতে
INDIA জোটের প্রার্থী এই ধরনের লেখা হয়েছে। স্বাভাবিক কারণে এখানে একটা কথা উঠে আসছে, প্রশ্ন উঠে আসছে, কেন যেখানে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সেখানে ইন্ডিয়া জোটের প্রার্থী কেন লেখা হবে, সেই বিষয়ে স্বাভাবিকভাবে সেখানে জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। সুপ্রীতি, তুমি শুনলে যে মূলত জল্পনা কল্পনা কিন্তু চলছে এবং যারা একেবারে। নিচু তলার কর্মীরা রয়েছে বা রাজ্যবাসী তাদের মধ্যেও এক প্রকার বিভ্রান্তি ছড়িয়েছে। তবে কি জোট হয়নি বা আনুষ্ঠানিক জোট হবার আগেই কেনই বা সেই প্রচার, তা নিয়ে একেবারে। কিন্তু মূলত প্রশ্ন। অনেক ধন্যবাদ অঙ্কিতা, তোমায় কথা বলছিলাম আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে। তবে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটকে কেন্দ্র করে একদিকে আমরা দেখছি এক একটা রাজ্যে কুস্তি এবং দোস্তি, অন্যদিকে রাজ্যের ক্ষেত্রে কি অবস্থান রয়েছে এখনো পর্যন্ত তা কোনো স্পষ্টই নয়, কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে প্রচার, যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল রীতিমতো বিস্মিত। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।